কুলটির 4টি বুথ, সেই বুথে দেখা গেল 40% নাম বাদ পড়েছে। কুলটির 4টি বুথে 40% নাম বাদ। কোন 4টি বুথ, কোন এলাকা, কেন এই এলাকায় নাম বাদ 40%? জানাবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে কুলটি বিধানসভা এলাকায় 113, 114, 15, 16 এই 4টি বুথে প্রায় 40% ভোটারের নাম বাদ হতে চলেছে। এই বুথগুলি কোথায় আছে? এই বুথগুলি আছে আসানসোলের কুলটি বিধানসভা এলাকার যৌনপল্লী এলাকায়, যেইখানে এসআইআর এর প্রথম খসড়া যখন প্রকাশ হয় দেখা যায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 4টি বুথে 3600 ভোটার। সেইখানে বাদ গেছে ইতিমধ্যেই 750 ভোটারের নাম বাদ গেছে। মৃতের সংখ্যা সামান্য, বা যারা অন্যত্র চলে গেছে সেই সংখ্যা সামান্য, কিন্তু উদ্বেগজনক যে সংখ্যা সামনে এসছে প্রায় 500রও বেশি ভোটার যাদের কোনো হদিশ পাওয়া যায়নি, অথবা যারা ফর্ম তুলে ফর্ম জমা দেয়নি বিএলও কে, এই সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো। এছাড়াও যারা 2002 এর সঙ্গে ম্যাপিং করতে পারেনি, এই সংখ্যাও কম নয়। এই 4টি বুথ মিলিয়ে যারা 2002 এর সঙ্গে ম্যাপিং করতে পারেনি সেই সংখ্যা 650। জানিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন, এবং স্বাভাবিকভাবে এই তথ্য সামনে আসার পরে কিন্তু রাজনৈতিক রং লেগেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি এই ভোটেই ব্যবহার করত বিভিন্ন নির্বাচনে শাসক দল তৃণমূল, এবং তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে কি এই এলাকা যৌনপল্লী এলাকা থাকার ফলে মানুষ নিজের পরিচয় গোপন করে। তারা এই যৌনপল্লী এলাকায় আসার পরে। ধন্যবাদ দীপক। 4000 ভোটারের মধ্যে 950 ভোটার এমনিতেই বাদ হয়ে গেছে, আর 750 ভোটার আনম্যাপিং, মানে তাদের কোনো ট্রেসই নেই। অর্ধেক মানুষ এর মধ্যে ফর্ম তোলেনি। এর দ্বারা তো এটাই প্রমাণিত হচ্ছে যে এখানে বাংলাদেশ থেকে মহিলা নিয়ে এসে ভরে ভরে রাখা হচ্ছে। আমাদের যিনি এমএলএ সাহেব আছেন উনি বারবার ডিএমকে জানিয়েছেন, বারবার ইলেকশন কমিশনকে এটা ইনফর্ম করেছেন। তারা এসে এখানে লুকিয়ে আছে এবং এদেরকে ভুয়ো ভোটার বানিয়ে এদেরকে দিয়ে ভোট দেওয়া হচ্ছে। এখানে যারা যারা বিএলওরা ছিলেন, বহু বিএলওরা তাদের বাড়ি যায়নি, এবং যাদের বাড়ি যায়নি তারা সেই বুথ কেন্দ্র থেকে বা যেখানে বিএলওরা বসতো সেখান থেকে তারা ফর্ম নিয়েছে। তখন কি করেছেন, অনেক বিএলও নট ট্রেস লিখে দিয়েছেন। এইসব পাড়াতে নিজেদের নাম কেউ সঠিক রাখে না, তারা এখানে পাড়াতে এসে নিজেদের নাম গোপন করে রাখে। এই সময় তারা অনেকেই চলে গেছে ওদের বাড়িতে। আমরা যদি দেখি যে ওদের বাড়িতেও নাম আছে এখানে, আমরা বলবো সেই নাম বাদ দিতে, একবারে ফেয়ার। বিশু দাস, বাবার নাম গণেশ দাস। গণেশ দাসের আরো এক ছেলে, নাম রাজকুমার দাস, কিন্তু গণেশ দাসের ছেলেই নন তিনি। রাজকুমার দাসের জালিয়াতির কীর্তি ফাঁস, এসআইআর খসড়ায় জালিয়াতির কীর্তি ফাঁস আবরায় পাশের পাড়ার বাসিন্দাকে বাবা দেখিয়ে ফর্ম জমা। 2002 এর ভোটার তালিকায় বাবার নাম না থাকায় কীর্তি বাবার নাম পাশের পাড়ার বাসিন্দার নাম এক, আর সেই সুযোগেই কীর্তি বাবার 1 নম্বর ব্লকের যুবকের। জানতে পেরে ভিডিওকে অভিযোগ পাশের পাড়ার বাসিন্দা বিশু দাসের। আমার বাবার নাম গণেশ দাস, রাজকুমারের বাবার নাম গণেশ দাস। আমার বাবার যে ডকুমেন্ট সেটা ওর ভিতরেই দেখা যাচ্ছে। রাজকুমার দাস এ কি আপনার ভাই বা দাদা কেউ? না, আমাদের পরিবারের কেউ না। চেনেন তাকে? হ্যাঁ, একই পাড়ায় বাড়ি। ভিডিও অফিসে গেলেন, কি বললো? ভিডিওতে জমা দিলাম, ভিডিও দেখলো, ভিডিও বললো আমরা দেখছি এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি ভুল ত্রুটি আছে সেগুলো ওরা দেখবে। আপনার কয় ছেলে মেয়ে? কানাই, বিশু, আনিমাইন ছেলে। রাজকুমার দাস বলে কাউকে চেনেন আপনি? আপনার ছেলে রাজকুমার দাস চিনিনি তো। কতদিন আগে এই দেশে আসছেন? আমরা বহুদিন আগে আসছি, এই যে বন্যাই ছিল না যখন, তার আগে আসছি। ভোটার কার্ড কবে হয় এখানে আপনাদের? সেইটা আমি বলতে পারলাম না। আপনার স্বামীর নাম? গণেশ দাস। বিশু দাস একটি অভিযোগ করছে যে তার বাবার ভোটার কার্ড এপিক নাম্বার ব্যবহার করা হয়েছে, এটা কি আপনি জানেন? না। বাদপাড়ার আতঙ্কে মৃত্যু। গোয়ালপুকুরের অনিল সিং এর মৃত্যুতে অভিযোগ। 2003-এ বাংলাদেশ থেকে ভারতে আসেন, 2002 এর তালিকায় নাম নেই অনিল সিং এর। আর হিয়ারিং এর বাদপাড়ার আশঙ্কায় মৃত্যুর অভিযোগ। আরো বিস্তারিত চঞ্চল জানাবে। চঞ্চল, না চঞ্চল, তোমার কথা স্পষ্ট নয়।
বাবা ওই যে খালি কাগজ পাতি নিয়ে টেনশন করে, খালি আমার কাগজ থাকবে না, কাটে যাবে ভোট। আমরা বলি যে টেনশন করেন না বাবা, করেন না, টেনশন করিলে মাথা খারাপ হয়ে যাবে। সবার কাছেই খালি ওই কথাটাই বলে, মানে ওই ভোট বাদ যাবে এসআইআর এর জন্য। আর ভোট বাদ যাবে, এটা ওইটাই খালি বলে। যে বাংলাদেশে আসছি। আচ্ছা, মানে 2003 সালে আসছেন। হ্যাঁ। নির্ভুল ভোটার তালিকায় আরো করা কমিশন। এসআইআর এ এবার ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় আধিকারিকদের মধ্যে থেকেই নিয়োগ। নথি যাচাই শুনানির দায়িত্বেও মাইক্রো অবজারভাররা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনেই কাজ। কুলটের 4টি বুথ, সেই বুথে দেখা গেল 40% নাম বাদ পড়েছে। কুলটির 4টি বুথে 40% নাম বাদ। কোন 4টি বুথ, কোন এলাকা, কেন এই এলাকায় নাম বাদ 40%? জানাবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে কুলটি বিধানসভা এলাকায় 113, 114, 15, 16 এই 4টি বুথে প্রায় 40% ভোটারের নাম বাদ হতে চলেছে। এই বুথগুলি কোথায় আছে? এই বুথগুলি আছে আসানসোলের কুলটি বিধানসভা এলাকার যৌনপল্লী এলাকায়, যেইখানে এসআইআর এর প্রথম খসড়া যখন প্রকাশ হয় দেখা যায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 4টি বুথে 3600 ভোটার। সেইখানে বাদ গেছে ইতিমধ্যেই 750 ভোটারের নাম বাদ গেছে। মৃতের সংখ্যা সামান্য, বা যারা অন্যত্র চলে গেছে সেই সংখ্যা সামান্য, কিন্তু উদ্বেগজনক যে সংখ্যা সামনে এসছে, প্রায় 500রও বেশি ভোটার যাদের কোনো হদিশ পাওয়া যায়নি, অথবা যারা ফর্ম তুলে ফর্ম জমা দেয়নি বিএলও কে, এই সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো। এছাড়াও যারা 2002 এর সঙ্গে ম্যাপিং করতে পারেনি, এই সংখ্যাও কম নয়। এই 4টি বুথ মিলিয়ে যারা 2002 এর সঙ্গে ম্যাপিং করতে পারেনি সেই সংখ্যা 650। জানিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন, এবং স্বাভাবিকভাবে এই তথ্য সামনে আসার পরে কিন্তু রাজনৈতিক রং লেগেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি এই ভোটেই ব্যবহার করত বিভিন্ন নির্বাচনে শাসক দল তৃণমূল, এবং তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে কি এই এলাকা যৌনপল্লী এলাকা থাকার ফলে মানুষ নিজের পরিচয় গোপন করে। তারা এই যৌনপল্লী এলাকায় আসার পরে। ধন্যবাদ দীপক। 4000 ভোটারের মধ্যে 950 ভোটার এমনিতেই বাদ হয়ে গেছে, আর 750 ভোটার আনম্যাপিং, মানে তাদের কোনো ট্রেসই নেই। অর্ধেক মানুষ এর মধ্যে ফর্ম তোলেনি। এর দ্বারা তো এটাই প্রমাণিত হচ্ছে যে এখানে বাংলাদেশ থেকে মহিলা নিয়ে এসে ভরে ভরে রাখা হচ্ছে। আমাদের যিনি এমএলএ সাহেব আছেন উনি বারবার ডিএমকে জানিয়েছেন, বারবার ইলেকশন কমিশনকে এটা ইনফর্ম করেছেন। তারা এসে এখানে লুকিয়ে আছে এবং এদেরকে ভুয়ো ভোটার বানিয়ে এদেরকে দিয়ে ভোট দেওয়া হচ্ছে। এখানে যারা যারা বিএলওরা ছিলেন, বহু বিএলওরা তাদের বাড়ি যায়নি, এবং যাদের বাড়ি যায়নি তারা সেই বুথ কেন্দ্র থেকে বা যেখানে বিএলওরা বসতো সেখান থেকে তারা ফর্ম নিয়েছে। তখন কি করেছেন, অনেক বিএলও নট ট্রেস লিখে দিয়েছেন। এইসব পাড়াতে নিজেদের নাম কেউ সঠিক রাখে না, তারা এখানে পাড়াতে এসে নিজেদের নাম গোপন করে রাখে। এই সময় তারা অনেকেই চলে গেছে ওদের বাড়িতে। আমরা যদি দেখি যে ওদের বাড়িতেও নাম আছে এখানে, আমরা বলবো সেই নাম বাদ দিতে, একবারে ফেয়ার। বিশু দাস, বাবার নাম গণেশ দাস। গণেশ দাসের আরো এক ছেলে, নাম রাজকুমার দাস, কিন্তু গণেশ দাসের ছেলেই নন তিনি। রাজকুমার দাসের জালিয়াতির কীর্তি ফাঁস। এসআইআর খসড়ায় জালিয়াতির কীর্তি ফাঁস আবরায় পাশের পাড়ার বাসিন্দাকে বাবা দেখিয়ে ফর্ম জমা। 2002 এর ভোটার তালিকায় বাবার নাম না থাকায় কীর্তি বাবার নাম পাশের পাড়ার বাসিন্দার নাম এক, আর সেই সুযোগেই কীর্তি বাবার 1 নম্বর ব্লকের যুবকের। জানতে পেরে ভিডিওকে অভিযোগ পাশের পাড়ার বাসিন্দা বিশু দাসের। আমার বাবার নাম গণেশ দাস, রাজকুমারের বাবার নাম গণেশ দাস। আমার বাবার যে ডকুমেন্টস সেটা ওর ভিতরেই দেখা যাচ্ছে। রাজকুমার দাস এ কি আপনার ভাই বা দাদা কেউ? না, আমাদের পরিবারের কেউ না। চেনেন তাকে? হ্যাঁ, একই পাড়ায় বাড়ি। ভিডিও অফিসে গেলেন, কি বললো? ভিডিওতে জমা দিলাম, ভিডিও দেখলো, ভিডিও বললো আমরা দেখছি এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি ভুল ত্রুটি আছে সেগুলো ওরা দেখবে। আপনার কয় ছেলে মেয়ে? কানাই, বিশু, আনিমাইতিন ছেলে। রাজকুমার দাস বলে কাউকে চেনেন আপনি? আপনার ছেলে রাজকুমার দাস চিনিনি তো। কতদিন আগে এই দেশে আসছেন? আমরা বহুদিন আগে আসছি, এই যে বন্যাই ছিল না যখন, তার আগে আসছি। ভোটার কার্ড কবে হয় এখানে আপনাদের?
সেইটা আমি বলতে পারলাম না। আপনার স্বামীর নাম? গণেশ দাস। পিসু দাস একটি অভিযোগ করছে যে তার বাবার ভোটার কার্ড এপিক নাম্বার ব্যবহার করা হয়েছে, এটা কি আপনি জানেন? না। বাদপাড়ার আতঙ্কে মৃত্যু। গোয়ালপুকুরের অনিল সিং এর মৃত্যুতে অভিযোগ। 2003-এ বাংলাদেশ থেকে ভারতে আসেন, 2002-এর তালিকায় নাম নেই অনিল সিং এর। আর হিয়ারিং এর বাদপাড়ার আশঙ্কায় মৃত্যুর অভিযোগ। আরো বিস্তারিত চঞ্চল জানাবে। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর থানার যে না চঞ্চল, তোমার কথা স্পষ্ট নয়। বাবা ওই যে খালি কাগজ পাতি নিয়ে টেনশন করে, খালি আমার কাগজ থাকবে না, কাটে যাবে ভোট। আমরা বলি যে টেনশন করেন না বাবা, করেন না, টেনশন করিলে মাথা খারাপ হয়ে যাবে। সবার কাছেই খালি ওই কথাটাই বলে, মানে ওই ভোট বাদ যাবে এসআইআর এর জন্য। আর ভোট বাদ যাবে, এটা ওইটাই খালি বলে। যে বাংলাদেশে আসছি। আচ্ছা, মানে 2003 সালে আসছেন? হ্যাঁ। নির্ভুল ভোটার তালিকায় আরো কড়া কমিশন। এসআইআর এ এবার ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার। ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় আধিকারিকদের মধ্যে থেকেই নিয়োগ। নথি যাচাই শুনানির দায়িত্বেও মাইক্রো অবজারভাররা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনেই কাজ।